মা, তুমি এমন করো না মা। আরে পাগলি, তুমি কাঁদছো কেন? এটাই তোমার ব্যবসা। ব্যবসা না করলে তোমার ছোট ছোট বোনগুলো খাবে কি? এবার আমি বুঝতে পেরেছি, এর আগে আমার দিদিকে দূরে বিয়ে দেওয়ার নাম করে তুমি বিক্রি করে দিয়েছো, এখন আমাকে দিচ্ছ, এরপরে তুমি ওর ছেলেকেও দিয়ে দেবে। এরকম করো না মা। হ্যাঁ রে, এটাই তো আমার বিজনেস। এই, যাকে নিয়ে যা। আমি তো তোমার মেয়ের মতো, ছোট থেকে তোমাকেই মা বলেছি। তুমি কি করে বাচ্চাটা গুন্ডার হাতে আমাকে তুলে দিতে? দেখো দিদি, পাগলি আবার কাঁদছে। তুই অনেক সুখে থাকবি। একে নিয়ে যা, কানে করে খান খান ভালো লাগছে না। এই, কেউ পালানোর চেষ্টা করবি না। ভদ্রভাবে মেয়েদের হাতটা ছেড়ে দে। ওই, আপনিও চলেন। এই, রাস্তা থেকে সরে যা। না, আমি যাব না। যাবিনি? এই চালা গাড়ি। এই, নাম্বার দি, নাম। কে রে তুই? তোর এত বড় সব আমার সামনে বন্দুক ধরিস? তুই জানিস আমি কে? খুব ভালো করে জানি তুই কি, কিন্তু তুই জানিস না আমি কি। তোকে আমি 6 মাস ধরে পাগল সেজে খুঁজে বেড়াচ্ছি। ইন্সপেক্টর হাবিলদার, থ্যাংক ইউ স্যার। আমি জানতাম না যে আপনি একজন সিআইডি অফিসার। এই, নিয়ে চলো। অফিসার, একে এমন শাস্তি দেবেন যেন এরকম ভুল কাজ করতে গিয়ে সবাই 7 বার ভাবে। ঠিক আছে স্যার। আপনি একজন পুলিশ অফিসার হয়ে এই পাগলের কথা শুনছেন? ও পাগল না, ও আমাদের সবচাইতে বড় সিআইডি অফিসার। অফিসার তো তাহলে আমাদের গ্রামের ছেলে মেয়েগুলোকে চুরি করছিল কেন? কেন যে চুরি করছিলাম তাহলে শুনুন। আচ্ছা বুড়ি, তোমার সঙ্গে ওর চিকে বেড়াতো? ওকে কে নিয়ে গেছে গো? না না, আমি বলবো না। বললে ওই লোকটা আমার আব্বা মাকে আমাকে মেরে ফেলবে। কে নিয়ে গেছে ওকে? কাউকে বলবে না তো? না না, কাউকে বলবো না। এই নাও আরেকটা ছবি, আমার প্রমিস, কাউকে বলবো না। আমাদের পাড়ার ওই শাকিল নাই, বড় চুল সেদিনের পর থেকে আমি 6 মাস ধরে তোমাদের গ্রামে পাগল সেজে বাচ্চাদের কাছে ইনফরমেশন নিচ্ছিলাম, শুধু এই জানোয়ার টাকা ধরার জন্য।